আগামীকাল শেষ হবে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। 14 ফেব্রুয়ারি থেকে শুরু সাতপন্থীদের আয়োজন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। আজ সারাদিন তালিম চলবে খিত্তায় খিত্তায়। সকাল 9:45 তালিমের মোজাকারা করেন ভারতের মাওলানা জামাল। পরে ওলামায়ে কেরামের সাথে কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদ্রা। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এরপর হবে যৌতুকবিহীন কয়েকটি বিয়ে। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আগামীকাল শেষ হবে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি হবে মাওলানা সাতপন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। নাগরিক সেবা পেতে চরম ভোগান্তিতে কক্সবাজার পৌরবাসী। জনপ্রতিনিধি না থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। আছে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগও। রোহিঙ্গাদের ভোটার হয়ে যাওয়ার শঙ্কাও। প্রতিবাদে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন। দায়িত্বে থাকা প্রশাসক বলছেন, রোহিঙ্গা চিহ্নিত করা, ভোটার তালিকা হালনাগাদ করা সহ কিছু জটিলতার কারণে সেবা পেতে ভোগান্তি হচ্ছে। মৌসুদুর রহমান খোকনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সৈকত পাহাড় বেষ্টিত পর্যটন শহর কক্সবাজার পৌরসভার জনসংখ্যা 5 লাখেরও বেশি। কলাতলির বড়ছড়া থেকে সমুদ্র সৈকতের হোটেল মোটেল জোন হয়ে নাজিরার টেক সমিতিপাড়া হয়ে সদর উপজেলা পরিষদ পর্যন্ত 12টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা। নারীসহ নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন 17 জন। রাষ্ট্রের পট পরিবর্তনে সরকারের নির্দেশে বাতিল করা হয় মেয়র ও কাউন্সিলরদের। নিয়োগ করা হয় প্রশাসক ও কিছু কর্মকর্তা কর্মচারী। নাগরিক সেবা নিয়ে তাদের বিরুদ্ধে আছে নানা অভিযোগ। এর মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ। এতে পৌর ভবনে সকাল থেকে রাত পর্যন্ত হাজারো মানুষের ভিড়। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ তাদের। ভুক্তভোগীরা বলছেন, দায়িত্বপ্রাপ্তরা যথাযথ অফিস করছেন না। একজনকে একাধিক ওয়ার্ডের দায়িত্ব দেয়ায় কাজের চাপে রোহিঙ্গারাও সনদ পেয়ে ভোটার হওয়ার সুযোগ পেতে পারে বলে শঙ্কা তাদের। এখানে পুরো প্রশাসক ঠিক মতো বসে না। আমরা এসে বারবার ঘুরে যাই, কারণ ওনাকে না পেলে আমরা কিভাবে কাগজগুলো সিগনেচার নিব। যারা বার্মার মানুষ তারা টাকা পয়সা দিয়ে ভোটার হচ্ছে। আমাদের যারা স্থানীয় আছে তাদেরকে প্রমাণ করতে হয় আমরা রোহিঙ্গা নয়। প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তিনি নিয়মিত অফিস করেন না, যার কারণে কক্সবাজারের সাধারণ জনগণ হয়রানির শিকার হচ্ছে, ভোগান্তির শিকার হচ্ছে এবং নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তা জানান, 17 জন নির্বাচিত জনপ্রতিনিধি এলাকার মানুষকে চিনতেন, জানতেন। তারা না থাকায় রোহিঙ্গা যাচাই বাছাই কঠিন হয়ে পড়েছে। আমরা স্টাফরা চিনি না মানুষকে, ওনাদের কার্ডগুলো চেক করে দিতে গিয়ে অনেকক্ষণ সময় ব্যয় করতে হয় একজনের পেছনে। এরপরেও হয়তো দেখা যাবে এখানে অনেকগুলো এদার হয়ে যেতে পারে, কারণ যারা সুযোগ সন্ধানে রোহিঙ্গারা আছে তারা চেষ্টায় আছে। মানে এখন অনলাইন সার্ভারে তো আমরা সব কিছু চেক করতে পারি না, বাদ রেজিস্ট্রেশন আমরা করি, কিন্তু জনপ্রতিনিধি হলে উনি এলাকার মানুষই চিনেন, উনার মুখস্থ হয়ে গেছে। এই সুবিধাটা পেত পাবলিক। নাগরিক ভোগান্তির কথা স্বীকার করেছেন পৌর প্রশাসক। কক্সবাজার হচ্ছে বিশেষ এলাকা, যেহেতু এটা রোহিঙ্গা, এখানে একটা ইস্যু আছে, এখানে অনেক বেশি যাচাই বাছাই করার প্রয়োজন হয়। যাচাই বাছাই করতে গেলে পাবলিককে যখন আমরা তার মূল ডকুমেন্টটা দিতে বলি, কিছুটা অপারগতা প্রকাশ করে। তারা প্রথমে আসে একটা ফটোকপি নিয়ে আইডি কার্ডের। এখন এটাও তো আসলে ভিন্নভাবে হতে পারে। আমরা তো আইডি কার্ড ভেরিফাই করার কোনো অপশন আমার কাছে নাই যদি মূলটা না দেখায়। কক্সবাজার পৌরসভার সেবা ভোগান্তি মুক্ত করার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।